দেখো বন্ধুরা, একই রকম অঙ্ক কিন্তু একটু আলাদা। সে অঙ্কটা কি দেখো, কি বলছে, একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় 4:3। মিশ্রণে জলের পরিমাণ কত? তাহলে দুধ আর জলের অনুপাত কত বলেছে, তাহলে মিল্ক আর আছে ওয়াটার। মিল্ক আর ওয়াটার প্রথমে কত অনুপাত বলেছে, 2:1। আর নতুন মিশ্রণ কত লিটার আমি ঢালছি, কি ঢালছি আমি, কত লিটার জল ঢালছি, কত কি ঢালছি আমি, জল ঢালছি। কত লিটার, 3 লিটার। 3 লিটার জল ঢালছি, জল ঢালার পর অনুপাত কত হচ্ছে, 4:3 অনুপাত হচ্ছে। এবার দেখো অঙ্কটা কিভাবে করব, অঙ্কটা আমি কি ঢালছি, আমি জল ঢালছি মানে ওয়াটার ঢালছি। তাহলে কি সমান করতে হবে, আমার মিল্ক সমান করতে হবে। তাহলে মিল্ক সমান করতে গেলে এটাকে আমি যদি 2 গুণ করি আর এটাকে আমি যদি 1 গুণ করি, তাহলে দেখো 2 দুগুণে 4:2 একে 2, 4 একে 4:3 একে 3। তাহলে আমার কি হলো, মিল্ক আমার সমান হয়ে গেল, মিল্ক আমার সমান হয়ে গেল। এবার আমরা কত লিটার মিশিয়েছি, ওয়াটার আমরা 3 লিটার মিশিয়েছি। তার মানে কত, এই 1 এর মান কত, 3। 1 এর মান 3, তাহলে 1 সমান সমান 3 হবে। উত্তরে কি চেয়েছে, জলের পরিমাণ কত, তাহলে 2 আছে, জলের অনুপাত কত, 2 আছে। তাহলে 3 গুণ 2, 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6। দেখো 6 কোন অপশনে আছে, 6 এ অপশনে আছে। তাহলে এ ইজ দা রাইট অ্যানসার। দেখো বন্ধুরা, একই রকম আরেকটা প্রশ্ন, একই রকম কিন্তু কি বলছে, 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 5:3 হবে? তাহলে কি বলেছে, জিঙ্ক, কি বলেছে, জিঙ্ক ইসটু আর কি মিশাইছে, আর তামা মিশিয়েছে। আর কি মিশিয়েছে, তামা মিশিয়েছে। তাহলে প্রথমে কত অনুপাত হয়েছে, 5:3। তারপরে কত অনুপাত হয়েছে, তারপর 3:5 অনুপাত হয়েছে। আমার কি মিশিয়েছে দেখো সেটা আগে দেখতে হবে। ধরুন তামাতে কত তামা মিশিয়েছে, কি মিশিয়েছে, আমার তামা মিশিয়েছে। এবার কিন্তু কত গ্রাম সেটা কিন্তু বলিনি, কিন্তু তামা মিশিয়েছে। আমি জানি যে তামা যদি মিশাই তাহলে আমার জিঙ্ক সমান করতে হবে। তাহলে জিঙ্ক সমান করতে হলে এটাকে 3 দিয়ে গুণ করব আর এটাকে আমি কত দিয়ে, 5 দিয়ে গুণ করব। তাহলে আমার কি অনুপাত সমান হবে, জিঙ্কের অনুপাত। 3 5 15, ওই 3 দিয়ে আবার এই 3 কে গুণ করতে হবে, 3 3 কে 9 আর এটা 3 5 15 5 5 25। এবার 15 আর 9 কত হবে, 15 আর 9 24। তাহলে এই 24 সমান সমান কত বলছে, 200 গ্রাম। 24 সমান সমান কত বলছে, 200 গ্রাম। তাহলে একে কত, আর এই দুটো ডিফারেন্স দেখতে হবে। আর কি দেখতে হবে, এই 9 আর 25 এর ডিফারেন্স। তাহলে 9 6 15 16 হচ্ছে, এই ডিফারেন্স কত হচ্ছে, 16 হচ্ছে। 8 দিয়ে কাটো, 8 গুণে 16, 8 দিয়ে 3 8 24। এবার কত থাকছে, 400/3। এবার 400/3 কে আমার ভাগ করলে কত থাকছে, 133 পূর্ণ 1/3। তাহলে 133 পূর্ণ 1/3 কোন অপশনে আছে, অপশন ডি। তাহলে ডি ইজ দা রাইট অ্যানসার। দেখো একই রকম অঙ্ক কিন্তু একটু আলাদা, সেটা কিন্তু ভালো করে দেখে করতে হবে, না পরীক্ষা খাতার নাম্বার কিন্তু কাটা যাবে।